আজকে ক্লাস 9-এর পরের অঙ্কটা কষে দেখি 15.1 2-এর দাগের 3-এর অঙ্ক। 2-এর দাগের 3-এর অঙ্ক। দেখো এটাও চিত্রই, 2-এর দাগেরগুলো পুরোটাই চিত্র। রঙিন অংশের ক্ষেত্রফল দেওয়া আছে। একটা আয়তক্ষেত্র দেওয়া আছে। আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য কত আছে? 16 মিটার। আর প্রস্থ কত দেওয়া আছে? প্রস্থ দেওয়া আছে 9 মিটার। এটা হচ্ছে 9 মিটার। এর চারপাশে 4 মিটার চওড়া একটা রঙিন অংশ রয়েছে। এই 4 মিটার চওড়া একটা রঙিন অংশ রয়েছে। এই রঙিন অংশের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। এই পুরোটা হচ্ছে 4 মিটার করে চওড়া। তাহলে দেখো প্রথমে আমাকে এইটুকু অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমি লিখছি সাদা অংশের ক্ষেত্রফল। সাদা অংশের ক্ষেত্রফল কি হয়ে যাবে? 16 মিটার গুণিত 9 মিটার, 54 14 144 বর্গ মিটার। তাহলে 144 বর্গ মিটার হচ্ছে এই অংশের ক্ষেত্রফল। এবার ওই রঙিন অংশ সহ দৈর্ঘ্য কত হবে? রঙিন অংশ সহ দৈর্ঘ্য কি হবে? এদিকে 4 মিটার বৃদ্ধি পেয়েছে, এদিকে 4 মিটার বৃদ্ধি পেয়েছে। তাহলে 16 যুক্ত 4 যুক্ত 4 সমান হয়ে যাচ্ছে 24 মিটার দৈর্ঘ্যটা। আবার প্রস্থটাও কি হয়েছে? এদিকে 4 মিটার বেড়েছে, এদিকেও 4 মিটার বেড়েছে। তাহলে রঙিন অংশ সহ প্রস্থ কি হয়ে যাবে? প্রস্থ হয়ে যাবে 9 যুক্ত 4 যুক্ত 4 সমান কি হবে? 9 4 13 4 17 মিটার। এটা হচ্ছে রঙিন অংশের দৈর্ঘ্য প্রস্থ, পুরোটার দৈর্ঘ্য প্রস্থ। আচ্ছা, পুরো অংশের ক্ষেত্রফল তাহলে অংশের ক্ষেত্রফল কি হয়ে যাবে? 24 গুণিত 17, 24 মিটার গুণিত 17 মিটার। 24 আর 17 আমরা গুণ করে নেব। 24 17 4 7 28 7 14 15 16, এখানে হচ্ছে 24 8 8 6 6 4 10 0 2 3 4, এটা হয়ে যাচ্ছে 408 বর্গ মিটার। এই পুরোটার ক্ষেত্রফল হচ্ছে 408 বর্গ মিটার এবং এই সাদা শুধুমাত্র এই অংশের ক্ষেত্রফল হচ্ছে 144 বর্গ মিটার। তাহলে এই রঙিন অংশের ক্ষেত্রফল কত হবে? এই 408 থেকে 144 বিয়োগ করে দিলে আমরা রঙিন অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে দেখো আমি এইটুকু অংশ মুছে নিচ্ছি। রঙিন অংশের ক্ষেত্রফল কি হবে? 408 বিযুক্ত 144 সমান 4 4 6 10 2 2 4 264 বর্গ মিটার। তাহলে এই রঙিন অংশ পুরোটার ক্ষেত্রফল হয়ে যাবে 264 বর্গ মিটার। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি।